আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি দিয়ে পেঁয়াজ ভুনা করব। আমি চুলাটা ধরেই দিছি। এই যে দেখেন আমি পেঁয়াজ মরিচ সব গুছিয়ে নিয়েছি। এই যে আমার চিংড়ি মাছ। তা আমি যে এখানে আছে আদা বাটা। তা আমি পেঁয়াজগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আসলে রান্নাটা যে যার মতো করে রান্না করলে মনে করি ভালো। যে কারো যদি দেখে রান্না করতে বলবো শিখতে হবে কোনো কথা না, যে যেভাবে পারবে সেটা সেভাবেই করবে। আসলে আমার বাচ্চারা চিংড়িটা খুব পছন্দ করে। কারণ আমি এখানে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব একটু। দেখুন পেঁয়াজটা সুন্দর মোজানো হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি আদা বাটা দিয়ে দিব। এখানে এখন আমি লবণ দিয়ে দিতেছি। লবণটা পরে স্বাদ মতো দেখে দেওয়া যাবে। এখন আবহাওয়া অল্প দিলাম। এখন আমি মরিচ দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে আমি চিংড়ি এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি আগেই। এগুলো এখানে দিয়ে দিব। এখানে দিয়ে এটার সাথে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। সেই সময় কষানোর পরে পানি দিব। দেখেন এটা দিয়ে ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি। তখন আমি তো পরিমাণ মতো পানি দিয়ে দিব। ভালো করে ঘন ঘন করার জন্য কিছু সময় মশলাটা দেখেন এখন কমে আসছে, ঝোলটাও টেনে গেছে। আর একটু রেখে তারপর আমি বেড়ে ফেলবো এটা। যে দেখেন এখন আমি এটা বেড়ে ফেলবো। আমি এখন এই তরকারিটা বেড়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে দিতেছি। এই যে দেখেন আমার পুরো তরকারিটা বেড়ে নেওয়া হয়েছে। শখে বেশি অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।